হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন বলছি, গুড মর্নিং। 7:30 বাজে সকাল, আজকে সানডে, স্যাটারডে। আমি সব উল্টো পাল্টা বলছি। সকালবেলা উঠে যেমনি আমাদের নর্মাল একটা অভ্যেস থাকে কি ওয়াইফাই অন করে নিয়ে দেখবো কী আপডেটস এসছে বা এদিক ওদিক সব কিছু দেখছি চলছেই না ওয়াইফাই। আমাদের কী হলো ওয়াইফাই? হতে পারে নেটে কোনো ইস্যু আছে। ওয়াইফাই বন্ধ করে নিয়ে আমি কী বলে যে ফোনের যে নেটটা থাকে সেটা অন করি, সেটাও চলছে না। কী ব্যাপার? হট করে আমি না ভাবলাম কী হয়েছে দেখি, তখন আমি দেখলাম টেক্সট মেসেজ ফোনে। তো যেহেতু আজকে ঝাড়খণ্ডে একটা খুব বড় একটা এক্সাম, সেজন্য আমাদের ঝাড়খণ্ড গভর্নমেন্ট 7:30 থেকে 1টা মোটমাট, টাইমটা মেনশন করেনি, আমাকে রনি বললো। এক্সামটার নামটা আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, সিজি বা কিছু এমনি একটা আছে এক্সাম। সেটা থাকবে, সেটা কোশ্চেন পেপার লিক হয়ে যাবে না বলে, যেহেতু এর আগে একটা খুব বড় কেস হয়েছিল, তোমরা সবাই জানো। অনেক বড় একটা এক্সামের কোশ্চেন্স লিক হয়েছিল বলে অল ওভার ইন্ডিয়াতে এই জিনিসটা ছড়িয়ে গেছিলো। তো ওটার জন্যে গভর্নমেন্ট কিছু ঘন্টা মানে বেশ ভালোই ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। মানে কেমন মনে হচ্ছে না, মানে আমার ইন্টারনেট ছাড়া, মানে অনেক সময় দেখবে লোডশেডিং হয়, তখন লাইন চলে যায় বা কারেন্ট কাট আউট থাকে, তখন কখনও কিন্তু নেট এমনি না যে থাকে না, কিন্তু নেট মানে কারেন্ট থাকতে বা সব কিছু থাকতে, ফোন থাকতে, ইন্টারনেট না থাকার একটা অভিজ্ঞতা একদম আলাদাই। মানে ফোনটা, মানে মানুষ ফোন কখন হাত দেয়? এই যে আমি এখন ব্লগ বানাচ্ছি তখন হাত দিলাম, বাদ বাকি ইন্টারনেট না থাকলে ফোনে তো কোনো ইউজই নেই মনে হয়। এই একটা এক্সপিরিয়েন্স আজকে আমি করলাম। তো যাই হোক, ব্লগটা তো বানালাম, আপলোড হবে বিকেলবেলায়, দেখবো। ঠিক আছে, আর নতুন ফোনটার ভিডিওটা তোমাদেরকে দেখাবো। নতুন ফোনের দেখি কখন আসে, নতুন ফোনের শর্টসটা বানিয়েছি, সেই শর্টসটা আমি কখন দিতে পারবো আমি জানি না, কারণ হচ্ছে কি ওই ভিডিওটা বানিয়ে আমাকে পাঠাবে কী করে, নেটই তো নেই। যাই হোক, চলো দিনটা স্টার্ট করলাম, একটু শুভ আজকে স্যাটারডে সানডে ফুল অন রেস্ট। গুড আফটারনুন এভরিওয়ান। এই যে আমার খাবার, আমি একটু বাইরে গেছিলাম তো দিদিগুনি কিছুই শ্যুট করেনি। ভাত, ডাল, ডিমের ঝোল হয়েছিল ওদের, আর আমার এর মধ্যে আছে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, গাজর আর ডাল দিয়ে পুরোটা মাখলাম। দেখো, দিস ইজ মাই পিওর ভেজ। পেঁয়াজ আছে তো পিওর ভেজ নেই, অবভিয়াসলি মুসুরির ডাল আছে তো পিওর ভেজ নেই, বাট ফর মি ইট ইজ পিওর ভেজ, লটস অফ ভেজিটেবলস অ্যান্ড লেন্টিলস। এটাই হচ্ছে আমার লাঞ্চ। খাইয়ে নিয়ে কিছু কিছু জিনিস এসছে, সেটা তোমাদের দেখাবো। আরেকটা কথা, ওরা না গভর্নমেন্টই ওয়াইফাই ইউজ করতে দিচ্ছে, বাট এখনও অবধি ফোনের যে নেট সেটা ইউজ করতে দেয়নি। ঠিক আছে, তো আজকে আমাদের সেরকমভাবে কিছুই বুঝতে পেলাম না যে নেট ছাড়া কী করে থাকবো। যারা বাইরে আছে, বাড়ির বাইরে, তাদের জন্য এটা একটা পুরোপুরি ইস্যু হতে পারে, হচ্ছেই হয়তো ব্যাংকের কাজ, আরও বাইরে যারা ট্রানজ্যাকশন করে। এই যে বাইরে এখন গেলে আমি অনলাইন পেমেন্ট করতে পারবো না, সেটা একটা ব্যাপার, ক্যাশ নিয়ে যেতে হবে। তো চলো যাই হোক, খেয়ে নিই, তারপরে গুনির জন্য কী কী নিয়ে, মানে জিনিসপত্র কী কী আছে সেটা দেখাবো। হাই এভরিওয়ান, তোমাদেরকে বলেইছিলাম কি একটা খুব বড় সারপ্রাইজ আসছে। মানে এটা কতদিনের, মানে আমরা ভেবেছিলাম কিনবো, এই যে ফাইনালি। এখানে যারা গ্যাজেট বা তোমরা টেকনিক্যালি ফোন চেনো, এই যে গ্যালাক্সি S22 আলট্রা। চলো ঠিক আছে, এটা একটু আনবক্স করা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনার নতুন ফোন তো আর কি অতক্ষণ ভিডিওর জন্য দাঁড়াবে। এই যাচ্ছে ফোনটা, জাস্ট লুক অ্যাট দ্য কোয়ালিটি। যে জানো না, একবার যে নিয়ে গুগলে বা তোমরা দেখো, ফিঙ্গারপ্রিন্ট দেখেই বুঝতে পারো কি আনবক্স হয়ে গেছে ফোন। আনবক্স হয়ে গেছে, আমরা জাস্ট অন টন করে দেখছিলাম। ঠিক আছে, আর চার্জার তো দেয় না আজকাল, চার্জার আমাদের আলাদা করে কিনতে হবে। চলো, আচ্ছা এক মিনিট। হ্যাঁ, পিছনগুলো খালি সরা, এগুলো সব তোমার ম্যানুয়ালটা হয়েছে। চলো হাটা ওগুলো। এই যাচ্ছে ফোনটা, কম্পেয়ার করবো। আমার ফোনটা কোথায় গেল? সাইজ কম্পেয়ার তোমাদের এখানেই করে দিচ্ছি। তাও আমারটা কভার পরানো আছে, এটা কোনো কভার নেই, কভারটা আমাদের কিনতে হবে। ঠিক আছে, এই যে ফোনটা, চল এটা কর। লাভিস ফোন বলে না, সামনে থেকে পিছনেগুলো সরা সব। চলো হ্যাঁ, এটা চলো সামনে ঘোরা, থাকতে চলো, অন সুইচ অন দ্য ফোন। হ্যাঁ হ্যাঁ, চলো দেখে নাও।
স্যামসাং সবসময় একটু হায়ার লেভেলে যেতে হয়। দেখে নাও কোয়ালিটি, দেখে নাও, বুঝতে পারবে তোরা। স্টার্ট হয়ে যাক, বুঝতে পারবে। এটা আমার সাইজ স্টার্ট হচ্ছে, দেখো। ওয়েলকাম। কিছু চলো। প্রশ্ন কিছু আছে? না, স্টার্ট করো। চলো এবার সেটিং করতে হবে। দাঁড়া, পজ কর। সেটিংগুলো করে নি, চলো। চলো এবার এই পার্টটাতে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বুঝতে তো পাবেই শিওর। নতুন ফোনটা দিয়ে শ্যুট হচ্ছে, ওই ফোনটা দিয়ে আমি জাস্ট আনপ্যাকিংটা করলাম, ভয়েস বা তোমার পুরো পিকচারাইজেশনটা কেমন আসছে বলবো। তো এটাই ছিল স্যামসাংয়ের এস সিরিজে S22 আলট্রা, ঠিক আছে। এবার তোমাদের ক্যামেরা মানে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি কি কেমন, তোমরা নিজেই বুঝতে পারবে কি কতটা ডিফারেন্স চলে এসেছে। একটা স্লোমো করেও তোমাদের দেখাবো, ধরো এটা একদম আলট্রা স্লোমো। এ দেখো গুনির চশমাটা, নতুন চশমাটা তোমাদেরকে দেখানো হয়নি, ব্লগই বানাই না তো কি দেখাবে, এত টাইম থাকে না আমাদের কাছে যে আমরা ব্লগ বানাতে পারি না। এইদিকে আয়, চশমাটা দেখা। আগেরটার থেকে আলাদা হচ্ছে, আগেরটা মানে একটু কাইন্ড অফ ক্যাটাই তো না, এটা বেশ সুন্দর। যাদবগুনি ওই জুয়েলারি বক্সটা নিয়ে আয় যেটা কালকে এসছে, আসলে গুনি আর দিদির জন্যই, দিদি তো পরবে না ওগুলো, একটু ফাঙ্কি টাইপ অফ কোরিয়ান। আর আমার বিছানার চাদর নেই বলে কেউ বলো না তোমাদের চাদরও নেই এসব বলো না, হ্যাঁ। এটা আমি একটু আলখাল্লা থাকি। এই যে দেখা বাবু, ডাব্বাটা দেখা আগে। এই যে বন্ধুটা বুড়ি হয়ে গেল ব্লগে ইয়ে করতে করতে। আচ্ছা এটা হচ্ছে নামটা, যদি পারবে তাহলে এখান থেকে আনিও। আমি ফার্স্ট পারচেস করলাম অ্যান্ড গুড, একটা গিফটও আছে, ঠিক আছে। আমি আর উঠতে পারছি, দাঁড়া ওয়েট, কাঁপছি নাকি ফোনটা? আচ্ছা এটা নিউ ফোনটা না, তোমরা দেখে বুঝতে পারছো নিউ ফোনটা ওখানে আছে, দেখা। তো বক্স, দাঁড়া বক্স না রে, বক্স বক্স আগে বলে সবগুলোকে একটু স্প্রেড করতো, সবগুলো খুলতে হবে না, একটু স্প্রেড করে নিয়ে ডাব্বাটা দেখা। সবগুলো এক একটা করে দেখিয়ে দিই। এক একটা না, ওখানে রেখে নি, ডাব্বাটা আমার সামনে আন। আচ্ছা দাঁড়াও। স্প্রেড করা মানে কি? হ্যাঁ এবার দেখা ডাব্বাটা এদিকে। একটা মিসিং। আরে দেখা না, নাটক খুব করে। এই যে এটা আমি থাম্বনেলের জন্য করলাম। চলো এবার দেখা কি কি আছে। অনলি 4 days, 4 দিনের মধ্যে চলে আসলো। তো ফার্স্টে একটা লাল মতন লেডিবাগ গুলো, পিছনে লেডিবাগ মতন লাগে। না এটা পিছনে দেখি, আমি তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই। এই যে সলিড রেড কালারের দুটো বড়, এটা গুনিরও হয়ে যাবে, কালকে কানে দেখলাম, খুব সুন্দর কোয়ালিটি, যেমনি দেখেছিলাম সেরকমই দিয়েছে। এই যে এইটা হচ্ছে কালেকশনের নাম, না কালেকশনের নাম, ডাব্বাটাতে যেটা আছে ওটাতে তোমরা সার্চ করতে পারো। চল সেকেন্ড হচ্ছে এই দুটো ফুলওয়ালা ইয়ারিং, অনেক সুন্দর। তো বানাবে দে সামনে একটা দে। এটা একটা রেডও আছে না রে, না হোয়াইট? হোয়াইট হোয়াইট। এ দেখো এটা একটু নতুনত্ব দেখলাম, আমি এটা কিনলাম, পুরো মনে হচ্ছে রিয়েল ফ্লাওয়ার। নে এটা সরস্বতী পুজোতে। আর হ্যাঁ হোয়াইটটা দেখা বাবা, হ্যাঁ এটাই, ওটার হোয়াইটটা। আমাকে অত তোকে কাছে আসতে হবে না ফুটেজ খাওয়ার। এ দেখো হোয়াইটটা, ইয়েলো এটা হোয়াইটটা। আমার নখ দেখো, নখ বেড়ে গেছে, নেল এক্সটেনশন করাবো। হ্যাঁ হ্যাঁ, কালারও করি না দেখতে। আরে আমি সব করাতে পারি। ওটা তো পিঙ্ক। এটা গিফটে দিয়েছে দিদিটা, এই যে এত সুন্দরটা গিফটে দিয়েছে, নে। ওর পর বরকা বরকা দুটো। হ্যাঁ হালকা কিন্তু দেখো, হালকা। এই হ্যাঁ যে হালকা তো অনেক বেশি। এগুলো সব কোরিয়ান, একটা মানে তোমার এমনি না দে বাবা, খালি ফুলগুলো ইয়ে। এটা বেশ ভালো, দামগুলো জিজ্ঞেস করবেন। হ্যাঁ আচ্ছা, গিফটে যেটা দিয়েছিল ওইটা একটা, আমরা বাবা কারো কাছে গিফট হাত পেতে চাইতে পারি না, নিজের রোজগার করি, নিজেই কামাই আর নিজেই খরচা করি। এটা অনেক সুন্দর। হ্যাঁ এটা হোয়াইট মাল্টি কালার, এটা দেখো। ওই নতুন ফোনটা নিয়ে আসা উচিত ছিল, নতুন ফোনটা কত সুন্দর না গুনি, হ্যাঁ আইফোন। বেটার দেন আইফোন 13 14 whatever it is। আরেকটা আরেকটা নেই। শেষ, আচ্ছা। আমাকেই বলবি রে, পার্পলটা দেয়নি। এ দেখো এটা একটা, ঠিক আছে মেরে দোস্ত, আজকে তোমাদের সব নিউ দেখালাম। আহা এটা কি সুন্দর। না 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 আর নেই না, ঠিক আছে। তো এতগুলোই ছিল, কানে একবার লাগাতো গুনি, পার্পলটা তোর প্লাজোটার সাথে ম্যাচ হয়ে যাবে। এই হচ্ছে জিনিসগুলো, ঠিক আছে। চলো এত দূরই থাকুক।